আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমার, রেজাউল করিম আবরার বলেছিলেন যে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো বিদাত, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করতে, আর রেজাউল করিম আবরার বলছে এটা বিদাত। কোনটা বেদাত আর কোনটা সুন্নাত এই রেজাউল করিম আবরার সাহেবের এটা জ্ঞান নাই, এটা লেখাপড়া নাই। উনার বিরুদ্ধে যেটা যাবে সেটা বিদাত, আর উনার পক্ষে যেটা থাকবে সেটা সুন্নাত। আর সঠিক যেটা বেদাত, আসলেই যেটা বেদাত, সেটাকে ফের আবার ওনারা বেদাত মানতে চায় না। স্পষ্ট ভাষায় যেটা শিরিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ দেওয়াকে শিরিক বলেছে, অথচ ওনার কাছে এটা তাবিজ দেওয়া শিরিক নয়। দেখুন, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাতার সোজা করার ব্যাপারে কত সহিহ হাদিস। ওনাদেরই আলেম আল্লামা মামুনুল হক সাহেব, ইনি তো হানাফি মাযহাবের আলেম, উনি যে কথাগুলো বললেন আপনারা দেখুন, সহিহ হাদিসের আমল করুন। রেজাউল করিম আবরার সাহেবের আমল বাদ দিন, সহিহ হাদিসের দিকে আপনারা ফিরে আসুন। ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। মধ্যখানে কোনো ফাঁকা না রাখা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত এবং নির্দেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়িয়ে বলতেন, সাওয়ু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া সুদ্দুল খালাল, তোমরা মধ্যখানে সব ফাঁকা বন্ধ করো, পরস্পর একেবারে ভালোভাবে মিলে মিলে দাঁড়াও। এই কথাগুলো বলতেন এবং আল্লাহ নবী কোনো ধরনের ফাঁকা থাকলে সেটাকে বন্ধ করে দিতেন এবং বলতেন যে যখন ফাঁকা থাকে কাতারের মধ্যখানে, তো আমি লক্ষ্য করি তোমাদের কাতারের ফাঁকার জায়গায় দুজনের মধ্যখানে শয়তান ছোট একটি বকরির বাচ্চার মতো এসে দুজনের মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উভয় পাশের মুসল্লির নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে থাকে। কাজেই অবশ্যই কাতার মধ্যখানে ফাঁকা রাখা তো নিষিদ্ধ।